আসসালামু আলাইকুম সোনামায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন মেথির শাক ভাজা বানাবো। কীভাবে বানাই দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। শাক বানিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কুচি করে নিয়েছি, শাকে দেবো, নিয়ে ভাজা করবো। চুলো ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে দেবো। কড়াই দিয়েছি, দিয়ে দেবো লঙ্কা কুচি, একটু ভাজা ভাজা করে নেবো। লঙ্কা আর রসুন কুচি ভাজা ভাজা হয়ে গেছে। এবার শাকটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি, দিয়ে দেবো। বেগুন কুচি করে রেখেছি, দিয়ে দেবো বেগুনটা। লবণ দিয়ে দেবো, একটু হলুদ রেখে দেবো। বেরোচ্ছে দেখুন, এই দেখুন একটু পানি দিইনি। শাকে সিদ্ধ পানিতেই সিদ্ধ হয়ে যাবে শাকটা, দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন শাকটা সিদ্ধ হয়ে গেছে, একটু ভাজা ভাজা করে নেব। শাকটা একটু তিতো, তাই তিতো ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দেবো। শাকটা আমার বন্ধুরা খুবই উপকার শরীরের পক্ষে। মেথির শাক খাওয়া খুবই ভালো, একবার হলেও খাবেন ভাজা করে। শাকটা হয়ে গেছে, মেথির শাকটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। কত সুন্দর হয়েছে শাকটা, দেখুন শাকটা দেখুন কত সুন্দর হয়েছে ভাজা। এইভাবে বাড়িতে একবার হলে ভেজে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। শরীরের পক্ষে খুবই উপকার বন্ধুরা মেথির শাক। কেমন লাগলো বন্ধুরা মেথির শাক ভাজাটা? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সোনামায়ের রান্নাঘর পেতে সাবস্ক্রাইব করে দেবেন। বেশি বেশি করে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমার লেগে অনেক অনেক দোয়া করবেন।